ছোট্ট ছেলেটি আস্তে করে সেই শিশুটির মাথায় হাত রাখল। সঙ্গে সঙ্গে 10 বছর ধরে চুপ থাকার পর সে হঠাৎ কথা বলতে শুরু করল। এটা দেখে মহিলাটি অবাক হলেন এবং আনন্দে কাঁদতে শুরু করলেন। তিনি তার ছেলেকে সুস্থ করার জন্য দেশের বড় বড় ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। এরপর একটা রাস্তায় পড়ে থাকা বাচ্চা সবকিছু পাল্টে দিল। জানা গেল কেউ তাকে ফেলে দিয়ে গেছে। এখন তার যত্ন নেওয়ার কেউ ছিল না। মহিলাটি দয়া করে তাকে সেনাপতির বাড়িতে নিয়ে এলেন, কিন্তু তিনি জানতেন না যে এই বাচ্চাই তাদের ভাগ্য ফিরিয়ে দেবে। শিশুটিকে নিয়ে বাড়িতে ঢোকার পরই সে একটা অদ্ভুত ছায়া দেখতে পায়। তারপর সে চুপি চুপি একটা আশীর্বাদের মন্ত্র পড়ে, আর তখনই যে দাদি 1 বছর ধরে অজ্ঞান কোমায় ছিলেন তিনি হঠাৎ জেগে উঠলেন। এরপর মহিলাটি দেখেন শিশুটি আসার পর থেকে তাদের সঙ্গে রোজই কিছু না কিছু ভালো করছে, কিন্তু তিনি জানতেন না যে এই বাচ্চাটি হলো আসলে ভাগ্যবান তারার পুনর্জন্ম। সে ছিল সেনাপতির আসল মেয়ে। তার জন্ম হয়েছিল পরিবারে ভালো ভাগ্য নিয়ে আসার জন্য, কিন্তু মেয়েটির বাবা ভুল করে এক অন্য মেয়ের বাচ্চাকে ভাগ্যবান ভেবে আসল মেয়েকে রাস্তায় ফেলে দেন। তিনি ভেবেছিলেন সে আর বাঁচবে না, কিন্তু ভাগ্য অন্যরকম ছিল। একদিন মহিলাটি বাইরে ঘোরার সময় তার ছেলে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বাচ্চাটিকে দেখেই সে তাকে খুব ভালোবাসতে শুরু করে। মেয়েটি তার সরলতা দেখে তাকে আশীর্বাদ করে, আর তখনই ছেলেটি 10 বছর পর প্রথমবার কথা বলে। এরপর থেকে শিশুটির কারণে পুরো পরিবারের ভাগ্য বদলাতে শুরু করে। ঠিক তখনই এক চালাক মহিলা বাড়িতে এলো। সে ভাবল সেনাপতি মারা গেছেন, তাই এখন সেই বাড়ির মালিক সে হবে। কিন্তু মহিলাটি তাকে দেখে ভয় পেলেন না, সরাসরি পিস্তল বের করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন। পরিবার তখনও সেনাপতির জন্য চিন্তিত ছিল। তখন শিশুটি তার জাদুকরী শক্তি দিয়ে সেনাপতিকে খুঁজে বের করে। জানা যায় তিনি বিদেশিদের সঙ্গে যুদ্ধ করছেন এবং তাদের কাছে যুদ্ধ করার জিনিসপত্র মানে গোলাবারুদ শেষ হয়ে আসছে। তাদের খুব টাকার দরকার ছিল। শিশুটা তখনই একটা কাঁসার কলসি দেখায়, যার চারপাশে সোনালী আলো আর অনেক কই মাছ সাঁতার কাটছিল। সেনাপতি এটাকে ভালো ভাগ্যের চিহ্ন মনে করে প্রার্থনা করেন, আর সেই মুহূর্তে কলসি থেকে সোনার ইট বের হতে শুরু করে। পরের দিন মহিলাটি জয়ের খবর পান। ওদিকে সেনাপতির শত্রু জেনারেল বিদেশিদের সঙ্গে হাত মেলালো এবং সেনাপতির পুরো পরিবারকে শেষ করার পরিকল্পনা করল। পরের দিন মহিলাটি তাদের বাড়ির দিকে আসতে দেখলেন, কিন্তু তিনি মোটেই ভয় পেলেন না, কারণ সেনাপতি ট্রেন শহরের বাইরে পৌঁছে গেছে। তার শুধু 30 মিনিট সময় দরকার। কিন্তু সেই খারাপ লোকটি ঘড়ির দিকে তাকিয়ে বলল, এবার তুমি তোমার স্বামীকে আর দেখতে পাবে না। ঠিক তখনই একটা বড় আওয়াজ হয়ে মাটি কেঁপে উঠল। শিশুটি সঙ্গে সঙ্গে বুঝে গেল যে সেনাপতি বিপদে আছেন এবং সে আবার জাদু করল। বিস্ফোরণের শব্দ শুনে বিশ্বাসঘাতক লোকটি ভাবল সেনাপতি মরে গেছেন এবং এখন সে বাড়িটা দখল করবে। কিন্তু মহিলাটি সব খারাপ পরিস্থিতির জন্য তৈরি ছিলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে দরজায় থাকা 2 পাহারাদারকে গুলি করলেন আর ছেলেকে বললেন দৌড়ে গিয়ে সবাইকে ডেকে আনো। তখনই বিশ্বাসঘাতক লোকটি বন্দুক তুলে তার ছেলের দিকে গুলি করতে চাইল। এই ভিডিওর পার্ট 2 লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবে।